নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন বাজে সকাল 8টা, আর সকাল থেকে অনবরত বৃষ্টি হতেই আছে। এখন একটু বৃষ্টির পরিমাণটা কমেছে, বাবু ঘুমাচ্ছে, সেই জন্য ভাবলাম স্নান করে ঠাকুর পুজোটা সেরে, তারপর স্নেহার পরীক্ষা আছে, ওকে রেডি করে স্কুলে পাঠাবো। ছাদে বাবুর জামা কাপড়গুলো শুকনো দিয়েছিলাম, পুজো করে আগে জামা কাপড়গুলো তুলে আনতে হবে। এখন তো বেশ ভালোই বৃষ্টি শুরু হয়েছে। মানে বৃষ্টি হোক যাই হোক পুজো করতেই হবে, তাই তো? ঠিক আছে, ভগবানের সেবা করা খুব ভালো জিনিস। প্রতিদিনের অভ্যাস এটা, একেবারে সকালবেলায় স্নান টান করে নিয়ে পুজো করার পরে কিছু খাবার, যে কোনো খাবার খায়। মানা করলেও শুনবে না, আমি মানা করতে চাই না। কি কি খাবার নিয়েছি? এই যে এতগুলো মামা ভুজি, আর কি ম্যাগি, কেক। ও বাবা, আবার পাল। চলো, ও মাই গড, একটু বলে দাও। ও মাই গডটা একটু বলে দাও। ও মাই গড। ওঠো ওঠো ওঠো। এতগুলো কি? এটা কি? হ্যাঁ, এটাকে কি বলে? কেক। আর কি এনেছি? ওটা কি? জেলি। হ্যাঁ, অনেক খাবার তোমার প্যাকেটে। ও বাবা, কত বড় মামা বুঝি। মালা। হ্যাঁ, যত বৃষ্টি হচ্ছে বাবু ঘন ঘন টয়লেট করছে, 10 মিনিট ছাড়া ছাড়াই টয়লেট করছে, আর সব ভেজাচ্ছে। শুকনো করতে দেবো আমি কোথায় ভাবছি। আর প্যাম্পাস পরিয়ে রাখা সম্ভব নয়, কারণ প্যাম্পাস পরিয়ে রাখতে ডাক্তারবাবুরাও মানা করে। কষ্ট হয় তো, হ্যাঁ, কষ্ট গরম হয়, তারপরে ভিজে থাকে, সেটা মানে স্যাঁতস্যাঁত করে, ঠান্ডা লেগে যায়, এবং ওটা যে সবসময় থাকে হাওয়া বাতাস লাগে না, সেই জন্য ইনফেকশনও হয়ে যায় অনেক সময়। আর বৃষ্টি হচ্ছে সেই কারণে টয়লেট এবার বেশিই হবে। ওটা কি? ললিপপ। কি কি খাবার খাবে সব দোকান থেকে পছন্দ করে কিনে এনেছি। জেলি। আর কি লজেন্স আছে শোনা? আর কি লজেন্স? কি লজেন্স? পালস। এটা কি? কুকুরে। এইগুলো খাবার নাকি? হ্যাঁ। কে কে খাবে তোমরা? কে কে খাবে? দুজনে। কে কে দুজনে? দিদি। হ্যাঁ, সবাই খাবে। সবাই খাবে। ও তো দিদিকে ছাড়া কোনো জিনিস খায় না। হ্যাঁ, আমি সব মামু করে খাই। একেবারে যখন বাচ্চা ছিল তখনও দিদির জন্য আগে নিতে হবে, কিছু নিলে রাজসে গিয়েও দিদির জন্য খালি দিদি দিদি। আচ্ছা, দিদির জন্মদিনে জামা কেনা হবে তো, তোমার নিতে হবে? আমার তো আছে। আছে? হ্যাঁ। কি জামা আছে তোমার? জন্মদিনের জামাটা? হ্যাঁ। তাহলে কি হবে, তোমাকে দিতে হবে? আর দিতে হবে না, আমার আছে। হ্যাঁ, সত্যি আছে। আর দিদি তো তখন জন্মদিনে যখন কেক কাটবে, নতুন জামা পরবে, তোমার মন খারাপ হবে না? আমি তো কিনবো, আমি সেই উলুবেড়ের দোকান জামা হচ্ছে, নতুন জামা। আচ্ছা, নতুন জামা কিনবে? আমি কি বলি শোনো, ওই মিষ্টি জিনিসগুলো খেলে পেটে কি হয়? গ্যাস হয়। তাহলে তুমি এগুলো সব এনেছো, আর কি হয়? তুমি সব জানো। তাহলে তুমি এগুলো এনেছো?
সব খাবে না? চা খাবে তো? তুমি খাও না, আমি কচিকে নিয়ে আসি, কচিকে শুইয়ে দিই, ঘুমিয়ে পড়লে তারপর। এখন করে বাবু এমন হয়েছে, যত বড় হচ্ছে আমাকে একদম ছাড়তে চাইছে না, কারণ যত বড় হচ্ছে খিদেটা বাড়ছে। তোমার বুকে দুধ খায়, দুধ খেয়ে একটু ঘুমাচ্ছে, কিছুক্ষণ পরে টয়লেট করার পর 2-3 বার টয়লেট করছে, ব্যাস খেতে পেয়ে যাচ্ছে, অমনি কান্নাকাটি করছে, আবার খাওয়াতে হচ্ছে। যত বড় হবে তার খাবারের পরিমাণটাও তো বাড়বে। খাবার অনুযায়ী তো শরীরের গ্রোথটা তবে হবে। মুগের ডালটা বসিয়ে দিয়েছি। আজকে আমাদের দুপুরে রান্না হবে মুগের ডাল, ডিমের কালিয়া, ঢেঁড়স আলুর তরকারি এবং কুঁদরি ভাজা। পটল খাওয়ার দেখি খেলা করবে, তার উপরে ইলেকট্রিক চলে গেছে, রুমের ভেতরে অন্ধকার, তো একদম থাকতে চাইছে না। এবার বাইরে ওই যে নিয়ে যাবো ঘুরতে, বৃষ্টি পড়ছে, তো এই জন্য দাবার মধ্যেই ঘোরাঘুরি করছি। না, বাইরে ঠান্ডা পড়ে যাবে। কুটকুট করে দেখছি, বুঝছি শোনো, চাঁদের কোনা খুব মজা। একদম শুতে মনে হয় না, একদম ঘুম পায় না, তো ঘুম পাচ্ছে না একদম। আমার মালাটা নিয়ে কী হবে? হ্যাঁ, ঠাকুর দোকানে যাবে, দুধ খাওয়া যাবে, দুধ খা। হ্যাঁ, মোমো মোমো দুধ খা, তোমার দোকানে নিয়ে যেতে হবে। কোয়েল বায়না করছি, তুমি যাবে দুধ খা, যাবে ললিপপ কিনতে না ক্যাডবেরি? দুপুর 11টা, তার সঙ্গে অন্ধকার, দেখতে পাওয়া যায়নি, আবার কারেন্টের আলো নেই। চুপ করে বসে থাক, ওয়েদার খুব খারাপ আজ।
যতক্ষণ রান্না হচ্ছিল ততক্ষণ কিন্তু ইলেকট্রিক ছিল না, খাওয়ার সময় ইলেকট্রিক চলে এসেছে, যাক ভালোই হয়েছে, সবাই মিলে খেতে বসে গিয়েছি। আর বাবু এখন ঘুমাচ্ছে। আর সিনার এক্সাম ছিল, চলে এসছে এক্সাম দিয়ে। কেমন হয়েছে আজকে? কত নাম্বার পেয়েছি আজকে? 29, পরীক্ষা ছিল। 30 নম্বরের পরীক্ষা। ঠিক আছে, খাওয়া দাওয়া করো, আমরা পরে পরীক্ষার জন্য রেডি। অন্ধকারে রান্না করেছি, একটু অন্ধকার হয়েছিল, খুব ভালো হয়েছে। ইলেকট্রিক ছিল না। আজকে ডিমের কালিয়াটা এখন সেরা হয়েছে। আমাদের খাবার সময়তেই ঠিক কারেন্ট এসে হেভি হয়েছে। কি বলো মা? পেঁয়াজ টমেটো বাটার জন্য বেশি ভালো হয়েছে। খারাপ ছিল।